আজকে আমার বাবাকে অনেক মিস করছি, বাবার কথা অনেক মনে পড়ছে। বাবার স্বপ্ন পূরণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হলে 15 লাখ টাকা খরচ করে রাশিয়ার একটি কোম্পানিতে চাকরি নিয়েছিলেন ময়মনসিংহের যুবক ইয়াসিন শেখ। কয়েক মাস পর চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেয় ইয়াসিন। এরপর গেল 27 মার্চ ইউক্রেনের মিসাইল হামলায় মারা যান তিনি। এরপর থেকেই এটি নিয়ে বাংলাদেশে চলে আলোচনার ঝড়। তবে অভিযোগ উঠেছে, রাশিয়ায় কাজের প্রলোভন দেখিয়ে কয়েকজন বাংলাদেশিকে প্রতারণার মাধ্যমে সেনাবাহিনীতে যুক্ত করে ইউক্রেনের যুদ্ধের ময়দানে পাঠানো হচ্ছে। 11 এপ্রিল শুক্রবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। মোহাম্মদ আকরাম হোসেন নামে এক যুবক এএফপিকে জানিয়েছেন কিভাবে প্রতারণার মাধ্যমে তাদের রাশিয়ায় পাচার করে যুদ্ধ করতে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি বলেন, আমাদের কোনো ধারণা ছিল না আমাদের যুদ্ধক্ষেত্রে নেওয়া হবে। তিনি ও তার ভগ্নিপতি একটি রিক্রুটিং এজেন্সির সঙ্গে চুক্তি করেছিলেন। তাদের সাইপ্রাসে চাকরি দেওয়ার কথা বলেছিল এজেন্সিটি, কিন্তু পরবর্তীতে তাদের রাশিয়ায় চাকরির প্রস্তাব দেওয়া হয়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আকরাম বলেন, রিক্রুটিং এজেন্সিটি জানায় শুধুমাত্র রাশিয়ায় এখন চাকরির ব্যবস্থা আছে এবং আমরা এতে রাজি হয়ে যাই, কিন্তু আমরা কখনো ভাবিনি আমাদের এভাবে পরিত্যাগ করা হবে। আকরাম কৌশলে রাশিয়া থেকে পালিয়ে চলে আসতে সমর্থ হন, কিন্তু তার ভগ্নিপতি পালাতে পারেননি। এখনও তিনি রাশিয়ার হয়ে যুদ্ধ করতে বাধ্য হচ্ছেন। আকরাম জানিয়েছেন, তিনি বাংলাদেশে পালিয়ে এসে প্রথমে সরকারকে এ ব্যাপারে সতর্ক করে জানান কিভাবে পাচারকারীরা বাংলাদেশিদের পাচার করে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাচ্ছে। 2022 সালের সেপ্টেম্বরের 10 জনের একটি দলের সঙ্গে ওমরা ভিসায় প্রথমে সৌদি আরব যান। এরপর তাদের নিয়ে যাওয়া হয় রাশিয়ায়। আকরাম বলেন, সৌদিতে বেশ কয়েক সপ্তাহ থাকার পর আমরা রাশিয়ায় যাই। ওই সময় আমাদের রুশ ভাষায় একটি চুক্তিপত্র দেওয়া হয়, যেটির কোনো কিছু আমরা বুঝতে পারিনি, কিন্তু তাও স্বাক্ষর করি। এরপর আমাদের রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে বাসে করে একটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে আমরা রাতটি কাটাই। এর পরের দিন সকালে আমাদের বেশ কয়েকজনকে সামরিক পোশাক দেওয়া হয় এবং তাদের যুদ্ধের জন্য নিয়ে যাওয়া হয়। তবে যুদ্ধের ময়দানে নেওয়ার আগেই সেনেগালের একটি দলের সঙ্গে পালিয়ে যেতে সমর্থ হন বলে জানিয়েছেন আকরাম। পরবর্তীতে তিনি দেশেও ফিরে আসেন। ঢাকার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের এসপি মোস্তাফিজুর রহমান বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, রাশিয়ায় মানব পাচারের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং 6টি মামলা হয়েছে। এই পাচারের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের গ্রেফতারের চেষ্টাও চলছে বলে জানিয়েছেন তিনি। হারুনুর রশিদ, চ্যানেল আই।